নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক ফলাফল। আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমেই আমি বলতে চাই যে আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে মে মাস, এই মে মাসটা কিন্তু একটা পরিবর্তনের মাস। দেখবেন আপনাদের এই মাসে নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের সাকসেস, সাফল্যতা এনে দেবে। বিগত 2-3 মাসের তুলনায় আপনাদের এই যে মে মাসটা, এই মে মাসটা কিন্তু আপনাদের জীবনে একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো প্রথমেই আমি আলোচনা করব যে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বিশেষত্বটা কী, তার উপর ভিত্তি করে আপনারা এই মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন এবং গ্রহের কী অবস্থান বা কী গোচর বা ট্যানজিস্টের উপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মাসটা কী ধরনের হতে চলেছে। তো দেখুন, এই যে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর রাশির অধিপতি হচ্ছে স্যাটার্ন। তার মানে স্যাটার্ন হচ্ছে কর্মের কারক, প্রজ্ঞার কারক, আধ্যাত্মিকতার কারক, আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, ঠিক আছে, ন্যায়ের কারক। তো এই যে দুটি প্ল্যানেটের এক্সিস্টে এই মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আপনারা যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে সেই স্যাটার্ন এবং দেবগুরু বৃহস্পতির যে একটা পজিটিভ ভাইবস বা তার শুভত্ব আপনাদের মধ্যে তৈরি হবে। তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানে সাইন বা এর গুরুত্ব, অর্থাৎ ঘাট, ঠিক আছে। তো এর চিহ্নটা হচ্ছে ঘাট, যে কোনো মানে আহ, ব্যক্তি যাত্রা করছে ঘাটের দিকে। তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানে এর মধ্যে রয়েছে মানে রাজসী, হ্যাঁ, মানে কর্মসত্তা, এর মধ্যে রয়েছে আহ, সাত্ত্বিক একটা সত্তা। তো এই রাজসী রাজসী সত্তা এবং সাত্ত্বিক সত্তা, এই দুটি মানে কোয়ালিটি এই নক্ষত্রের মধ্যে বিরাজমান। তাই এই নক্ষত্রের মধ্যে তাহলে কি থাকবে, শততম, রজ, এই তিনটি গুণই কিন্তু দেখতে পাওয়া যাবে। আর এখানে রয়েছে যে এই নক্ষত্র একটা হচ্ছে মানে কস কসমিক অফ পিলার, অর্থাৎ জগৎ বা ইউনিভার্স, ঠিক আছে, জগৎ সত্তা বা ব্রহ্ম সত্তার, হ্যাঁ, এটা একটা কিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা কসমিক একটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে। তো এই যে মানে কুম্ভ রাশির এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে একটা আধ্যাত্মিক চেতনা, এদের মধ্যে মানে মানে একটা মানে পরম একটা আত্মজ্ঞান, ঠিক আছে, নিজেদের মধ্যে মানে মানে কি বলবো, মানে নিজেদের জীবন সত্তা, এই জীবন সত্তাকে মানে এই পরম মানে পরমাত্মা, পরম আত্মজ্ঞানে নিজেদেরকে মানে বিলীন করে দিতে পারে, এই নক্ষত্রের একটা বিশেষ গুণ, ঠিক আছে। আর জগৎ জীবনের মানে সার্বিক একটা মানে স্বরূপ বা সত্তার মধ্যে এই নক্ষত্রের একটা বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা হচ্ছে ভীষণ আধ্যাত্মিক, ধার্মিক, জ্ঞানী, ন্যায়পরায়ণ হয়ে থাকে। আর এই মানে জাতক জাতিকারা মানে আধ্যাত্মিক যোগী এবং দেহ আত্মা, মানে এদের মধ্যে একটা মোক্ষ লাভের একটা মানে আহ, একটা প্রয়াস বা চেষ্টা এদের মধ্যে আছে, এদের মধ্যে একটা কোয়ালিটি আছে, ঠিক আছে, ভক্তি, হ্যাঁ, কোমলতা, পবিত্রতা, স্নিগ্ধতা, ন্যায়পরায়ণতা, সেবাপরায়ণতা, মানে মানে কি বলবো, মানে একটা মানে পিওরিটি আছে, হ্যাঁ, মানে এরা ভীষণ লয়াল, হ্যাঁ, এদের মধ্যে কোনো খাদ নেই,
এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সেনসিটিভ, আবেগী, ইমোশনাল প্রকৃতির একটু হয়ে থাকেন, ঠিক আছে? আপনারা মনের মধ্যে কষ্ট, মানে যে কষ্টটা আপনাদের মধ্যে তৈরি হয়, সহজে কাউকে প্রকাশ করতে চান না, ঠিক আছে? আর মানে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানে জাতক জাতিকারা ভীষণ ডেডিকেটেড হয়ে থাকে। হ্যাঁ, এরা সর্বদাই সৎ জীবনযাপন করতে পছন্দ করে। এদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি, একটা রোমান্টিকতা এদের মধ্যে কিন্তু লক্ষণীয় একটা বিষয়। আর এরা ভীষণ সামাজিক, মানুষকে সর্বতোভাবে মানে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা মানুষকে মানে সাহায্য করে, এবং এদের সাহায্যের পেছনে কোনো ইন্টেনশন থাকে না, এটুকু আমি বলতে পারি। আর এরা জীবনে ভীষণ আত্মত্যাগ করতে পারে, মানে পরিবার, পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঠিক আছে, এবং এদের মানে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, লাইফ পার্টনারদের মানে প্রতি এরা ভীষণ আত্মত্যাগ করতে পারে, এইটুকু আমি বলতে পারি। তো মানে এই নক্ষত্রের মানে আপনারা যারা ধরুন এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা শৌখিনতা আছে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা মানে কি বলবো, মানে একটা মানে পরিপাটি হয়ে থাকা, হুম, একটা স্বচ্ছন্দ বোধ আপনাদের মধ্যে একটা আছে। তো যাই হোক, আপনারা মানুষকে কখনোই ঠকাতে চান না, কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কাছে ঠকে যান, ঠিক আছে? আপনাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেয়। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের মানে ওপরে একটা দৈব শক্তি, একটা ঈশ্বরের একটা আশীর্বাদ আছে। আপনারা দেখবেন যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও আপনারা সেখান থেকে মানে কামব্যাক করে ফিরে আসতে পারেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা ভীষণ সামাজিক, ন্যায়পরায়ণ, হ্যাঁ, সকলের জন্য আপনারা খেটে মরেন, হ্যাঁ, করেন। আপনারা মানে যে পরিমাণ মানুষের জন্য মানে করতে চান, কিন্তু রিটার্ন মানে অর্থাৎ ইনসেনটিভটা সেরকম কিন্তু আপনারা পান না। হ্যাঁ, তবু আমি বলতে চাই, আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা মানে ভীষণ বুদ্ধিমান, ভীষণ জ্ঞানী, ভীষণ লয়াল হয়ে থাকেন। আপনারা প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশান আপনারা করতে পারেন। আর আপনাদের মধ্যে একটা কল্পনা শক্তি আছে, একটা ইনটিউশন ক্ষমতা আছে। সেই কারণে আমি একটা কথা বলতে চাই, যারা এই কুম্ভ রাশির মানে আহ, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা তন্ত্র, জ্যোতিষী, হ্যাঁ, অকাল সায়েন্স এইসবের প্রতি একটা ন্যাক থাকে, এবং আমি অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ মানে নক্ষত্রের জাতক জাতিকারা মানে এরা অনেকেই ভালো গবেষক হতে পারে, ঠিক আছে? সৃষ্টিশীল কাজের মধ্যে এরা ভীষণ নিপুণতা অর্জন করে থাকে। তো যাই হোক, আমি নক্ষত্রের সম্পর্কে কিছুটা বললাম, আপনাদের যে ক্যারেক্টারিস্টিকটা সেটা আমি বলবার একটু মানে চেষ্টা করলাম। এবার চলে আসি, আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026, ঠিক আছে, এই মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই মাসে কয়েকটা গ্রহ আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে, ঠিক আছে? আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানে নতুন নতুন ধরনের কিছু প্রবাবিলিটি, আপনাদের কিছু সাকসেস, আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের এই মে মাসটা আপনাদের জীবনে আসতে চলেছে। এই মে মাস মানে বিগত 2-3 মাসের তুলনায় এই মাসটি আপনাদের জীবনে একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে, পরিবর্তনের মাস। আপনাদের জীবনে এই মাসটিতে কিন্তু একটা সুন্দর একটা স্টেবিলিটি আসবে। আপনারা দেখবেন লাইফে মানে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের এই মাসে মানে শুক্রদেব শুক্রদেব কিন্তু মানে আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তার মানে শুক্র হচ্ছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করছে, ঠিক আছে? আপনারা দেখবেন এই মে মাসের মোটামুটি মানে উম, আহ, আম, দশ দশ থেকে হয়তো 15 দিন পর, ঠিক আছে, অর্থাৎ মানে 2 উইক, ঠিক আছে, এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের জীবনে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ, হয়তো আনএক্সপেক্টেবল, যেটা হয়তো আপনারা কখনোই ভাবতে পারেননি, কখনোই আশা করতে পারেননি, এমন কিছু ইনসিডেন্ট, সেটা কিন্তু নেগেটিভ না, সেটা কিন্তু পজিটিভ, বা এমন কিছু আকস্মিক প্রাপ্তি আপনাদের জীবনে তৈরি হবে যেটা কিনা অভাবনীয়। তো দেখুন,
আপনাদের এই যে দেবগুরু বৃহস্পতি আর এর পাশাপাশি রবি, রবি আপনাদের জীবনে কিন্তু নাম যশ প্রতিষ্ঠা, আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি করবে। আপনাদের দেখবেন এই সময় সমাজে হয়তো আপনাদের ট্যালেন্ট, প্রতিভা, মেধা থাকা সত্ত্বেও আপনারা সেরকম একটা নাম যশ প্রতিষ্ঠা আপনারা সেরকম পাচ্ছিলেন না, ঠিক আছে? আপনারা কিন্তু এই সময় এইটা পাবেন। রবি আপনাদের নাম যশ প্রতিষ্ঠা, উচ্চ পদ, ঠিক আছে, বা ভালো জব, ভালো কিছু প্রাপ্তি আপনাদের জীবনে তৈরি করে দেবে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই মে মাসটা কিন্তু আপনাদের মানে জীবনে কিছু প্রাপ্তি, এমন কিছু প্রাপ্তি এনে দেবে যেটা হয়তো আপনারা কখনোই ভাবতে পারেননি। আপনাদের মানে যারা বিশেষ করে আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যারা ধরুন সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আপনারা যুক্ত বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই মে মাসটা না মানে মোটামুটি ধরুন 10-12 দিন, হ্যাঁ, পর থেকে আপনাদের জীবনে একটা আকস্মিক কিছু প্রাপ্তি, ভালো কিছু কমিউনিকেশান, ভালো কিছু যোগাযোগ আপনাদের জীবনে কিন্তু তৈরি হতে চলেছে। এর পাশাপাশি আরেকটি গ্রহ আমি বলবো, আপনাদের এই সময় দেখবেন 5th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, আর বৃহস্পতির সঙ্গে শুক্রও কিন্তু অবস্থান করছে এই 5th হাউসে, আর 4th হাউসে রবি, হ্যাঁ, আর মঙ্গল আপনাদের এই সময় কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে। আর দেখুন, এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, কেতু কেতু কিন্তু মানে এই সময় মঘা মঘা নক্ষত্রে গোচর করছে। তো এই যে কয়েকটি গ্রহ আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে। তো প্রথমেই আমি বলি আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম থাকছে। দেখুন, আপনারা অনেকেই ভাবছেন যে আমাদের তো রাশি লগ্নের ওপর রাহু অবস্থান করে আছে, তাই তো? হ্যাঁ, এটা চিরসত্য যে আপনাদের একটু ইগো, রাগ, জেদ, ইমোশান একটু বেড়ে যাবে। হয়তো আপনাদের লস অফ টেম্পারমেন্ট, হয়তো একটু মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হতে পারে, ঠিক আছে? বা হয়তো আপনারা হয়তো কাউকে একটু রুড শব্দচয়ন করে বসলেন। একটু মানে মনের ভেতরে একটু চাপা কষ্ট, যন্ত্রণা, ইমোশান এইটুকু থাকবে। একটু মাথা গরমের টেনডেন্সি তৈরি করে দেয়। আর যখন লগ্ন হচ্ছে কি? লগ্ন হচ্ছে আমাদের দেহ, শরীর, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনারা আছেন। বিশেষ করে দেখবেন আপনাদের পেট সংক্রান্ত, ঠিক আছে? বা উচ্চ রক্তচাপ, লিভার সংক্রান্ত বা চোখ সংক্রান্ত এই ধরনের কিছু ডিজিজ আপনারা মানে এই সমস্যা নিয়ে ভুগছেন, ঠিক আছে? তো দেখুন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম থাকছে, হ্যাঁ? তো দেখুন আপনাদের পারিবারিক জীবনে দেখবেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, হয়তো সন্তানদের সঙ্গে মাতা পিতার মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, সংঘাত, এইগুলো কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনাদের এই যে মাতা-পিতার সঙ্গে সন্তানদের যে একটা মানসিক দূরত্ব যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, দেখবেন সেই সম্পর্কের জায়গা কিছুটা হলেও মে মাসে অনেকটাই ইমপ্রুভ করবে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের যে সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে একটু সুখ শান্তি বিঘ্নিত হয়েছিল, এটা চিরসত্য কথা। কিন্তু দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে অর্থাৎ ভাই বোন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, দেখবেন তাদের মধ্যে মানে তাদের সঙ্গে আপনাদের যে একটা মেন্টাল ডিসটেন্স বা মতনৈক্য, ডিফারেন্স অফ ওপিনিয়ন, এইগুলো যাদের একটু তৈরি হয়েছিল বা একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে আপনাদের একটা মানসিক যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেই দূরত্বটা কিন্তু অতটা থাকবে না। আপনাদের পারিবারিক জীবনে মানে শান্তি কিছুটা হলেও মে মাসে অনেকটাই ভালো হবে, ঠিক আছে? আর আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় পিতামাতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা পাবেন। আর আপনাদের ধরুন মানে মাতা পিতা যারা ধরুন একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, হয়তো জয়েন্ট পেন, হ্যাঁ, বা হয়তো উচ্চ রক্তচাপ বা পেট সংক্রান্ত বা টনিক ডিজিজ নিয়ে যারা একটু ভুগছেন, দেখবেন মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যটাও কিন্তু এই মে মাসের মধ্যভাগের পর থেকে হেলথের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আর আপনাদের কিন্তু আমি একটা কথা বলতে চাই হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে, আপনাদের কিন্তু এই সময় যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনাদের খাদ্যের উপরে একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা একটু লাইট জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। তেল মশলা খাবারটাকে একটু অ্যাভয়েড করে যাবেন, ঠিক আছে? আর এর পাশাপাশি আরেকটা কথা
আপনাদেরকে আমি বলবো যে আপনাদের এই সময় মানে যাদের ধরুন একটু পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত বা উচ্চ রক্তচাপ বা আর্থারাইটিস, জয়েন্ট পেন, হ্যাঁ, বা চোখ সংক্রান্ত বা স্কিন ইনফেকশন জনিত, দেখবেন পুরুষদের কারুর কারুর ক্ষেত্রে মানে একটু যৌন সংক্রান্ত বা গুপ্ত রোগ, মহিলাদের ক্ষেত্রে মানে কারুর কারুর ক্ষেত্রে একটু গাইনোকালি বা ওভারিতে একটু ফ্যাট জমে যাওয়া, আপনাদের দেখবেন এই সময় কারুর কারুর একটু মানে ওয়েটটা বেড়ে যেতে পারে, ঠিক আছে? তো আপনারা এই সময় একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় বেটার হতে চলেছে। আপনারা হেলথ নিয়ে যতটা সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই সমস্যা থেকে মানে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনাদের এই সময় মানে যারা ধরুন জব চার্জ করছেন, তাই তো? মানে এই সময় দেখুন আপনাদের কর্মের জায়গাটিতে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে। যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে শুধু বাধা আর বাধা, হওয়া কাজ আটকে যাচ্ছে, ঠিক আছে? কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, হ্যাঁ? তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটা স্টেবল হবে, ঠিক আছে? আপনারা দেখবেন মানে কর্মের জায়গাটিতে একটা ধারাবাহিকতা, একটা কনসিস্টেন্সিটা ফিরে আসবে, হ্যাঁ? আর যারা বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হ্যাঁ? আপনাদের মেধা, প্রতিভা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনাদের কিছু মানে ভালো কিছু প্রাপ্তি হাতে লাগালে এসেও হয়তো মানে চলে যাচ্ছে, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে কারুর কারুর ক্ষেত্রে ডাউনফল দেখতে হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, দেখবেন আপনারা যারা ধরুন গভর্নমেন্ট জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় কর্মের একটা শুভ যোগাযোগ বা শুভ প্রাপ্তি আপনাদের তৈরি হবে। আপনারা একটু স্টাডি করুন, একটু চেষ্টা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা দেখবেন এই সময় কর্ম আপনারা পাবেন, জব পাবেন, হ্যাঁ? আর আপনাদের দেখবেন এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগ কিন্তু তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে। দেখুন, আপনারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা দেখবেন বেশ কয়েক মাস বা মানে ধরুন ১-২ বছর আপনারা কিন্তু সেভিংসটা ভালো করতে পারছেন না, ঠিক আছে? আপনারা যা উপার্জন করছেন মানে যা আয় করছেন তাই ব্যয় হয়ে যাচ্ছে। কিন্তু এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনারা দেখবেন সেভিংসটা কিন্তু করতে পারবেন। কিছুটা হলেও সেভিংসটা করতে পারবেন। আর আপনাদের ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছিল, ফিনান্সের জায়গা কিন্তু দেখবেন বিগত ২ মাসের তুলনায় এই মে মাসে দেখবেন আপনাদের ফিনান্সের জায়গা কিছুটা হলেও, মানে কিছুটা বলবো না, মানে যাদের দশা অন্তর্দশা খুব ভালো আছে, যাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান একটু বেটার আছে আপনাদের, দেখবেন এই মে মাসে আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স কিন্তু হবে। আর যাদের দশা অন্তর্দশা একটু নেগেটিভ বা হয়তো আপনাদের জন্মকালীন বাচ্চাটে একটু গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, আপনাদেরও হবে, কিন্তু মানে কিছুটা হবে। কিন্তু যত সময় এগোবে তত কিন্তু আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। আর আপনারা যারা ধরুন কোনো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা হয়তো আপনারা ফাইন্যান্সে কোনো গাড়ি কিনেছেন, হ্যাঁ? বা হয়তো মানে বাড়ি, ফ্ল্যাট, বাড়ি, ভূমি ক্রয়ের ক্ষেত্রে বা লোন নিয়েছেন বা বিজনেস পারপাসে আপনারা যারা লোন নিয়েছেন, যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, আপনারা দেখবেন মানে এই ঋণ থেকে মুক্তি পাবেন। আপনাদের মাথার উপরে যে একটা ঋণের বোঝা বা লোনের বোঝা যাদের উপরে মানে চেপে বসে আছে, আপনারা দেখবেন এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনারা কিন্তু যত সময় এগোবে, হ্যাঁ, দেখবেন আপনারা ঋণ থেকে রিলিফ পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না। আপনারা ভাবছেন যে আমরা ঋণটা কিভাবে পরিশোধ করতে পারবো, আমাদের তো মানে সোর্স অফ ইনকামটা কমে গেছে। তো আপনারা চিন্তা করবেন না, দেখবেন এই মে মাস থেকে আপনাদের সোর্স অফ ইনকামটা বেড়ে যাবে, হ্যাঁ? প্রচুর মানে মানে সোর্স অফ ইনকাম বাড়বে এবং দেখবেন আপনাদের একাধিক জায়গা থেকে অর্থের একটা আগমন
ঘটবে। আর আপনারা যারা মানে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে বা উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি আপনারা কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন হয়তো ফ্ল্যাট বাড়ি বা ভূমি বা বাহন আপনারা যারা ক্রয় করার একটা ইচ্ছা আছে বা কিছু লাক্সারিয়াস কিছু গ্যাজেট কিনবার একটা ইচ্ছা আছে, আপনারা কিন্তু দেখবেন এই মে মাসে আপনাদের যে ডিজার্ভগুলো, সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন। তো আমি একটা কথা বলতে পারি, যেহেতু আপনাদের রাশি লগ্নের ওপরে রাহু অবস্থান করে আছে, রাহু কিন্তু মানুষের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়, ঠিক আছে? তো আপনারা হয়তো এই সময় হয়তো আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ফ্ল্যাট বাড়ি ভূমি বাহন ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসটাকে দেখে নেবেন, ঠিক আছে? কারুর মুখের কথার ওপর বিশ্বাস করে আপনারা একটা ফাইনাল ডিসিশান কিন্তু নেবেন না, এটুকু বলতে পারি। আর আপনারা এই মাসটি কোনো ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না, আপনারা ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করুন, দেখবেন আপনাদের সাকসেস সফলতা কেউ আটকাতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা এই কথাটি কেন আমি বলছি, যে এই যে যখন মানে রাশি লগ্নের ওপরে রাহু অবস্থান করে, তখন মানুষের মধ্যে একটা মাথা গরম টেন্ডেন্সি, ঠিক আছে? দেখবেন হয়তো সামান্য একটা ব্যাপারে আপনারা রেগে যাচ্ছেন, হ্যাঁ, হট অফ টেম্পারমেন্ট, ঠিক আছে? যার কারণে হয়তো কাছের মানুষের সঙ্গে একটু মনোমালিন্য, হ্যাঁ, এইগুলো কম বেশি তৈরি হচ্ছে। আপনারা হয়তো যেভাবে কথা বলতে চাইছেন হয়তো মানে সেইভাবে কথা বলতে পারছেন না, হ্যাঁ, হয়তো একটু শব্দচয়ন একটু রূঢ় হয়ে যাচ্ছে। তো আপনারা একটু মানে নিজের উপরে একটু রাগ আবেগ ইমোশনটাকে একটু কন্ট্রোল করুন, একটু ব্যালেন্স করে চলবার চেষ্টা করুন, দেখবেন আপনাদের এই মে মাসটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে, আপনাদের একটা সাকসেসের মাস, পরিবর্তনের মাস। এবার চলে আসবো যে আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের দেখবেন এই সময় মানে ট্রান্সফার হতে পারবেন, ঠিক আছে? বা কর্ম পরিবর্তন করতে পারবেন, বা হয়তো কারুর ক্ষেত্রে হয়তো প্রমোশনটা আটকে গেছিলো, সেই প্রমোশনটা কিন্তু আপনারা পাবেন। আর এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, যে আপনারা মানে যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে একটু ডিস্টারবেন্স তৈরি করেছিল। তো গুপ্ত শত্রু কিন্তু আপনাদের অনেকটাই মিনিমাইজ হবে, গুপ্ত শত্রু আপনাদেরকে আগের তুলনায় এই সময় অতটা সমস্যায় ফেলতে পারবে না। তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের ডিসিশান আপনাদের প্ল্যান আপনারা কাউকে বলতে যাবেন না, যতই কাছের মানুষ হোক না কেন, ঠিক আছে? এইটুকু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা এই সময় আর একটা কথা আমি বলবো, দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনে আপনাদের একটু স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, ইগো রাগ জেদ আর্গুমেন্ট, হ্যাঁ, হয়তো কমপ্লিট, হ্যাঁ, অ্যাগ্রেশনের কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, দাম্পত্য জীবনের সমস্যা যে একবারই মিনিমাইজ হবে এমন কোনো কথা নেই, কিন্তু মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের সংঘাত কিছুটা হলেও মিনিমাইজ হবে। আর লাভ রিলেশনের জায়গাটি কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। আপনারা এই সময় দেখবেন হয়তো কেউ একাধিক মানে অবৈধ সম্পর্কের মধ্যেও আপনারা কেউ জড়িয়ে যেতে পারেন কিন্তু, ঠিক আছে? তো বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আপনারা একটু ডিস্টেন্স বজিয়ে রাখার চেষ্টা করবেন, এটা স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, ঠিক আছে? আর আপনারা এই সময় মানে লাভ রিলেশনের জায়গাটিতে হয়তো নতুন কোনো প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন এই সময়, মানে হয়তো লাইফ পার্টনার
আপনাদের জীবনে আসতে পারে। আবার কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে, বা এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে সেই সম্পর্কের জায়গা থেকে আপনারা বেরিয়ে আসার একটা প্রয়াস বা চেষ্টা আপনাদের মধ্যে তৈরি হবে। কেউ হয়তো বেরিয়ে আসতে পারবেন এই সময়, আবার কেউ হয়তো পারবেন না, একটু সময় লাগবে। তো লাভ রিলেশনের জায়গাটি পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। এবার চলে আসবো বিজনেস। আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের দেখবেন এই সময় বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। হয়তো আপনারা যারা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছিলেন, বা হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে, বা কাউকে হয়তো টাকাটা ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, আপনারা দেখবেন এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনারা দেখবেন কিছু টাকা আপনারা রিটার্ন পাবেন। যাকে হয়তো টাকা ধার দিয়েছিলেন তার কাছ থেকে কিছুটার টাকা ধার আপনারা মানে সেই যে টাকাটা দিয়েছিলেন সেটা রিটার্ন পাবেন। একবারেই পাবেন না, একটু সময় লাগবে, কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। আর যারা ধরুন এই সময় আইনি কিছু ল লিটিগেশনের মধ্যে, বা হয়তো মানে মিথ্যা কোনো অ্যালিগেশন যাদের তৈরি হয়েছিল, বা স্থাবর ভূ সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছিল, দেখবেন আপনারা এই সময় কিছু আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মনের মধ্যে একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন। আপনাদের দেখবেন এই সময় কিছু আইনি জট মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? আর যাদের হয়তো কিছু আইনি সমস্যা থাকবে, আপনারা একটু ওয়েট করুন, দেখবেন এই বছরেই আপনাদের আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থী। তোমরা যারা এই সময় যারা ধরো এইচএস দেবে, যারা এইচএস এক্সাম তোমরা দেবে, তোমাদের দেখো একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে তোমরা একটু ভুগছো। তোমাদের মানে মেন্টাল একটা মানে হেলথ আর ফিজিক্যাল হেলথ হয়তো একটু মানে আম, দুর্বল হয়ে গেছিল। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, তোমাদের মেন্টাল হেলথ বা এনার্জিটা বাড়বে। তোমাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি, একটা জেদ তৈরি হবে যে আমাকে কিছু করতে হবে, ঠিক আছে? তোমাদের পড়াশোনার জায়গাটিতে কনসেন্ট্রেশনটা আসবে, একাগ্রতাটা আসবে। তোমরা একটু চেষ্টা করো, একটু ভালো করে পড়াশোনা করো। তোমরা দেখবে সামনে যারা এইচএস এক্সাম দিচ্ছ, তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা আশানুরূপ ফল লাভ করতে পারবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মানে এই কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন, বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, বা হয়তো কথাটা অনেকটা এগিয়ে গিয়েও মানে লাস্ট অবধি সম্বন্ধটা ভেঙে যাচ্ছে কারুর ক্ষেত্রে। আপনারা এই মে মাসে কিন্তু আপনাদের দেখবেন কারুর ক্ষেত্রে একটা আকস্মিকভাবে হয়তো একটা কমিউনিকেশন যোগাযোগ তৈরি হয়ে যাবে, হয়তো মানে বিবাহের সম্বন্ধ আপনাদের হয়ে যেতে পারে। তো মে মাসটা কিন্তু খুব ভালো মানে বিবাহের ক্ষেত্রে আপনারা একটু দেখাশোনা করুন, দেখবেন এই সময় আপনারা কেউ মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছিলেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হয়তো কারোর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, তো এই মে মাসটা আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, আপনারা প্রিপেয়ার্ড হন, ঠিক আছে? আর এবার চলে আসবো যে আপনারা দেখবেন যাদের হয়তো মানে একটু ভ্রমণের ইচ্ছা ছিল, হ্যাঁ, আপনাদের দেখবেন এই মাসে, এই মে মাসে আপনাদের কিছু তীর্থস্থানে ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা এই সময় জলপথে ভ্রমণ করতে যাবেন না, ঠিক আছে? এবার চলে আসবো আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা মানে গবেষণা করছেন, আপনারা দেখবেন এই মাসে কেউ মানে কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এবং আপনাদের ভালো কিছু কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে, এবং এডুকেশন পারপাসে আপনারা কেউ বিদেশে যেতে পারবেন, বা কেউ রিসেটেলমেন্ট হতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের দূরযাত্রা বা বিদেশ যাত্রার একটা প্রাপ্তির যোগ তৈরি হবে, আপনারা একটু ট্রাই করুন, ঠিক আছে? আর এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, মানে ধরুন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা ধরুন মানে আম, ধরুন এডুকেশানের দিকে যারা আছেন, বা যারা ফাইন্যান্সের কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, বা যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু
এই সময় কর্মের জায়গাটি ভালো হবে। যারা ধরুন মানে হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা ধরুন অ্যাডভোকেট, আপনাদের প্রফেশনের জায়গাও কিন্তু মানে মোটামুটি মে মাসের 10 তারিখ পর্যন্ত একটু মধ্যম প্রকৃতির থাকতে পারে, কিন্তু 10 তারিখের পর থেকে আপনাদের প্রফেশনের জায়গাটি ভালো হবে। আর যারা ধরুন বিজনেস করছেন, ঠিক আছে, হয়তো কোনো ধাতু বা কোনো পার্সের ব্যবসা করছেন, বা হয়তো তরল লিকুইড জাতীয় কিছু বিজনেস করছেন, আপনাদের সেই প্রফেশনের জায়গাগুলোও কিন্তু বেটার হতে চলেছে। তো আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে চাই, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটা স্ট্রং হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যারা জব চার্জ করছেন, আপনাদের এই সময় কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর যারা ধরুন সেল প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও কিন্তু ভালো হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য ঠিক আছে, আর আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা থাকবে। তো এটা যত সময় এগোবে আপনাদের এই সমস্যাগুলোও থাকবে না। তো আমি আগাম একটা কথা বলে দিতে পারি, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের দেখবেন এই দাম্পত্য জীবন, লাভ রিলেশন, আপনাদের হেলথের জায়গাগুলো অনেকটাই বেটারমেন্টের দিকে চলে যাবে, ঠিক আছে। আপনারা একদম টেনশন করবেন না, আপনাদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা, ভক্তি রাখুন। এটাই হচ্ছে আপনাদের সবথেকে পাওয়ার এনার্জি, এটাই কিন্তু আপনাদেরকে ঈশ্বর শক্তি যোগাবে, ঠিক আছে। আপনারা আবেগতাড়িত হয়ে পড়বেন না, ঠিক আছে, দুঃখ পাবেন না। আপনাদেরকে যারা ঠকিয়েছে, ব্যথা দিয়েছে, তারাও কিন্তু পাবে সেই আঘাত, সুদ সমেত পাবে। আপনারা ভেঙে পড়বেন না, ঈশ্বর আপনাদের পাশে আছে, আপনারা কামব্যাক করতে পারবেন। তো এই মে মাসটা আপনাদের একটা পরিবর্তনের মাস, সাকসেসের মাস, আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি। আর আমার ভিডিওগুলো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা প্লেসটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর কয়েকটা দিন পরে আমি মাসিক রাশিফল লাইভ ভিডিও দেব, ঠিক আছে। আমি কেবলমাত্র মাসিক রাশিফলের ভিডিওগুলোই লাইভ ভিডিও করি, আর বাদবাকি ভিডিওগুলো আমি আপনাদের এই ভয়েস ভিডিওর মাধ্যমেই আমি বলবার চেষ্টা করি, কারণ আমার সময়টা খুবই কম। হ্যাঁ, মানে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি প্রত্যেকটা ভিডিও লাইভ করতে পারি না। তো যাই হোক, আপনারা মনে কিছু করবেন না। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।